ডক্টর ডক্টর প্লিজ প্লিজ কিছু বলুন ডক্টর, চুপ করে থাকবেন না ডক্টর, প্লিজ বলুন, প্লিজ প্লিজ প্লিজ। সরি, says no more. হ্যালো, আমি স্বপ্ন দেখছিলাম, হ্যালো এ আলো, তুমি কষ্ট দিয়েছি, তাহলে তুমি আমার কত কষ্ট দেবে, আমি তো নিতে পারছি না আলো, আমি পারছি না, আর কত কষ্ট দেবে আলো। হ্যালো, বেবি তুমি এরকম কথা কি করছো? ন্যাকা শশী আমরা দিদির জন্য ওনার একবারে চোখ দিয়ে আরব সমুদ্র বেরিয়ে যাচ্ছে। অফিসার, আপনি কিন্তু এদের কুমিরের কান্নাতে একদম ভুলবেন না। এই যে দেখছেন দিদির ছোট যা, দিদির ওপর যা নয় তাই অত্যাচার করেছে, আমার দিদিকে যা অপমান করেছে, আর আমাকেও তো অপমান করতে ছাড়েনি। আর এই যে বাড়ির লোকগুলো কেউ কম যায় না। এই তো কিছুদিন আগে দিদির ওপর এমন অত্যাচার করলো যে দিদি বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিল। কি ভুল বললাম কিছু? দেখলেন অফিসার, সবার মুখগুলো কিরকম চুপসে গেল। বেবি প্লিজ, তুমি আমাদের বাড়ির সবাইকে এভাবে অ্যালিগেশন দিও না। কেন বলবো না? বেবি কিন্তু সত্যি কথা বলতে ভয় পায় না। আরে তুমি পাল্টি খাচ্ছ কেন? আমার দিদি কিন্তু তোমার আর তোমার বরের জন্যও কিছু কম করেনি, সেটা ভুলে যেও না। আর মেশমশাই, আপনি নাকি বাংলার গল্প বিশাল নাকি একটা বড় কাগজ চালান, তাহলে আপনিই সত্যি করে বলুন না, গায়ে আগুন লেগে যাওয়ার ঘটনাটা কি দুর্ঘটনা, নাকি কলতলার মেয়ের সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে নিজের ছেলের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন বলে আপনার যে রাতে ঘুম হতো না সেটার প্রতিশোধ তুললেন? এখন একদম কথা বলবে না তুমি, হ্যাঁ একদম কথা বলবে না, একদম কথা বলবে না, কষ্ট হবে। ভালো আছি, তুমি বাড়ি যাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না আলো, তুই জানো না আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শুধু না, বাড়ির সবাই। সত্যি কি হয়ে গেল, সবাই আনন্দ করছিলাম, আমার জন্য নষ্ট। আলো তুমি সব কেন বলছো এখন? চুপ চুপ। সত্যি করে বলুন তো, আপনি আগুনটা ধরাননি তো দিদির গায়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। একদম না, আপনি এতদিন দিদিকে যা মুখে এসেছে তাই বলে গেছে। কলতলার মেয়ে, ভিকিরি, পরগাছা, যা পেরেছেন যেভাবে পেরেছেন অপমান করে গেছেন। আপনার এই ছোট ছেলের বউ আর ছোট ছেলে মিলে আর আপনারা সবাই মিলে দিদিকে যখন পেরেছেন লাথি ঝাঁটা মেরেছেন। দিদি আমাদের কিন্তু কোনোদিন কিচ্ছু বলেনি, আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলেনি, তাই আমরা এতদিন চুপ করেছিলাম। আজ যদি দিদির কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো, কাউকে না। বাবা ঠিক বলে, আমি বারবার বিপদ ডেকে আনি বাড়ি যাবো, বাবা ঠিক বলে। আর আমি যদি বলি উল্টোটা, আসলে আমার বাড়িটা তোমার জন্য একটা বড় বিপদ, তাই তোমাকে কষ্ট পেতে হয়, কখনো মানসিক কখনো শারীরিক। শান্ত হও,
শান্ত হ। ছিলি 6 মাস, রাখি দিয়েছি। শরীর খারাপ হয়নি তো? আলো তুমি প্লিজ এখন এগুলো নিয়ে ভেবো না, আমি দেখে নেবো সবটা। এত রাজ্যের টেনশন তুমি মাথায়, এখন কোনো টেনশন তুমি মাথায় নেবে না প্লিজ। নিচ্ছি না, আমি টেনশন নিচ্ছি না। তুমি খেয়েছ? হ্যালো, একটা প্রবাদ আছে জানো তো, এই কি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই বললে টেনশন করবো না, দিয়ে আবার জিজ্ঞাসা করছো আমি খেয়েছি কিনা। আমি খেয়েছি অনেক কিছু খেয়েছি। শুনবে কি খেয়েছি? বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ খেয়েছি, কাবাব খেয়েছি, মটন কষা খেয়েছি। এখন তো খাবার সময়, গান্ডে পিন্ডে এখন তো খাবো আমি না। গান্ডে পিন্ডে দিতে হবে না, তুমি যাও, কিছু খেয়ে এসো, নইলে আমি রেগে যাবো। যাও, আমি এই ঘর থেকে মরবো না। হলো, তুমি আমার কথা শোনো, তুমি না খেলে আমি শান্তি পাবো না। তুমি যাও। কিন্তু আমি যে তোমার থেকে চোখ সরালে শান্তি পাবো না। আলো, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের সামনে যা নয় তাই বলে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ কার সামনে তুমি দাঁড়িয়ে আছো। ও কিচ্ছু বলেনি বাবা, ও কিচ্ছু বলেনি। ও শুধু ঝোপ বুঝে কোপ মারতে এসেছে এখানে। কি বেবি, এখন তো খুব দিদি দিদি করে কাঁদছো। বলবো অফিসারকে? বলবো যে পুজোর সময় তুমি কি কাণ্ড ঘটিয়েছিলে? খুলবো তোমার পোল? খুলে দাও মেহুলি, একেবারে পোল খুলে দাও। লোকজন জানুক এই দুটো ছোট লোকের আসল চেহারা। সেদিন বৌদির মুখের দিকে তাকিয়ে এই দুটোকে ছেড়ে দেওয়া আমাদের একদম উচিত হয়নি। এক্স্যাক্টলি, দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষেছি। এই আঙুল নামিয়ে বেবি। একদম মুখ সামলে কথা বলবে। আমি যদি মুখ খুলি না, তুমি কিন্তু ঝড়ে উড়ে যাবে, সেটা ভুলে যেও না। চুপ, একদম চুপ। কি করছেনটা কি আপনারা? আমাদের কি কোনো সময়ের দাম নেই? তখন থেকে নিজেদের মধ্যে ঝামেলা করে চলেছেন। একদম চুপ করে থাকুন, আমাকে আমার কাজটা করতে দিন। ভিকটিম যে ড্রেসটা পরেছিল ওটা নিয়ে আসুন, ওটা আমার লাগবে, ফরেন্সিকে পাঠাতে হবে। গড, ফরেন্সিক রিপোর্টে তো বুঝতে পারবে যে এই কস্টিউমটাতে ওয়াইন ছিল। আমাকে ধামাচাপা দিতে হবে এটা। অফিসার, আমি তো আপনাকে বলছি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাহলে কেন আপনি আননেসেসারিলি ফরেন্সিক রিপোর্ট এইসব করে সময় নষ্ট করছেন? আপনি তো বেকারের জল ঘোলা করছেন। পুলিশ ডিপার্টমেন্ট আপনার মুখের কথা শুনবে না, আমাদের প্রমাণ চাই। অনেক সময় যারা আত্মহত্যা করে তারা নিজেরাই নিজেদের গায়ে আগুন দেয়, আবার অনেক সময় কিন্তু আগুন লাগিয়ে দেয়। অফিসার, হোয়াট ডু ইউ মিন? আমি কিছু মিন করতে চাইছি না ম্যাডাম, আমি শুধু আমার ডিউটিটা করছি। আপনি সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন, আমরা ওটাও দেখব। গড, এটা তো আমার মাথাতেই ছিল না। হ্যাঁ ঠিক আছে, আপনার যা যা ফুটেজ লাগবে আপনি নিয়ে যেতে পারেন। সর্বনাশ। থ্যাংক ইউ। ড্রেসটা নিয়ে আসবেন অবশ্যই। হ্যাঁ, ড্রেসটা তো নিয়ে এসেছি, গাড়িতে আছে, হসপিটাল থেকে এনেছি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। সিসিটিভি, ফরেন্সিক, আমি তো সব দিক দিয়ে ফেসে যাব। পেতনিটাকে দেখেছো? ঠান্ডার মধ্যে কেমন ঘামছে। তা ঘামবে না? দেখলে না কেমন চিল্লাচ্ছিল তখন? তুমি কি গাধা নাকি? দেখছো না কেমন টেনশন করছে? আমার কেন জানি না মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে না তাতে ওর হাত আছে। কিছু তো একটা কেস আছে, আর সেই কেসটা যদি আমি একবার জানতে পারি না, তাহলে আমাদের দুজনের কোনো 3 টাকারও অভাব হবে না। চোখ হয়ে ওই পেতনির গায়ের রক্ত আমি সব একেবারে শুষে খেয়ে নেব। স্যার, এই যে ড্রেসটা ওনাদের হাতে দিয়ে দিন। এখনই বেস্ট টাইম। এখন সবাই বিজি আছে, এই ফাঁকে গিয়ে সিসিটিভি ফুটেজটা ডিলিট করে দিই। শোনো, তুমি এদিকটা সামলে নাও, আমি না দেখি পেতনিটা কোথায় গেল আর কি করছে। ঠিক আছে? আচ্ছা তুমি আর কথা বলো না, একটু চুপ করো।
হাতে কি হয়েছে? হাতে হাতে কিছু হয়নি বেকার একটু লেগে গেছে, আমি ফার্স্ট এড করে নিয়েছি। এখন পেশেন্টকে কিন্তু একটা ইনজেকশন দিতে হবে। তাই তো, ইঞ্জেকশন দেওয়ার সময় বাড়ির লোককে থাকতে নেই, তাই না নার্স? মানেটা কি? হ্যাঁ প্লিজ আপনি কিছুক্ষণ সময়ের জন্য বাইরে যান। তুমি বছর বান্ধা না? যাও, তুমি যাও, খেয়ে এসো। আপনার স্বামী কিন্তু আপনাকে খুব ভালোবাসে। আজ উনি ঠাকুরের কাছে আপনার জন্য হাত পুড়িয়ে প্রার্থনা করেছেন। ঠাকুরের আশীর্বাদী ফুল আপনার মাথায় এনে ছুঁয়ে দেওয়ার পরই তো আপনার জ্ঞান ফিরলো। তার মানে হাতের ওই ব্যান্ডেজটা এই জন্য? স্বামীর কল্যাণের জন্য অনেক স্ত্রীকেই দেখেছি অনেক পরীক্ষা দিতে, কিন্তু এই প্রথম দেখলাম কোনো স্বামী তার স্ত্রীর জন্য এত বড় পরীক্ষা দিচ্ছে। সত্যি শিব ঠাকুরের মতো বর পেয়েছেন আপনি। সত্যি ঠাকুর, গত 7 জন্মের পুণ্যের ফল ওর মতন স্বামী পাওয়া। হে জগন্নাথে, আগামী 7 জন্ম আমাদের এই বন্ধন অটুট রেখো তুমি। কি ব্যাপারটা কি? হ্যাঁ ম্যাডাম আপনি? ম্যাডাম আপনি? আপনারা কি সব প্রোটোকল ভুলে গেছেন? হ্যাঁ, রাত বিরেতে এতগুলো লোককে ঢুকতে দিয়েছেন বাড়িতে পারমিশন না নিয়ে? তো আবার বাইরের লোক কেউ আসেনি তো ম্যাডাম, পুলিশ এলো আর ওই আলো বৌদির বাপের বাড়ি থেকে। শাট আপ! বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছে আবার। আমরা বেরোবো এখন, হসপিটালে যাবো। গ্যারাজে গিয়ে একটা গাড়ি রেডি করতে বলো। দাঁড়িয়ে আছো কি? যাও। হ্যাঁ পেতনিটা করতেটা কি চাইছে? মুখ তুলে দেখতে গেলে আমি আবার ধরা না পড়ে যাই। আমি যে দিদি ভাইয়ের গায়ে ওয়াইন ঢেলে আগুন লাগিয়েছি সেই প্রমাণটা তো রাখা যাবে না। ও বাবা, আরেকটু হলেই পেতনি গিলে খেত আমাকে। ঘাপটি মেরে এখন তাকে কিছুক্ষণ। দিয়েছি ডিলিট করে, আর কোনো প্রমাণ নেই। যাতে এই মেহুলি পেতনিটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে দাঁড়িয়ে ছিল, এর মধ্যে হাওয়া হয়ে গেল। কিন্তু কি যে ও করতে চাইছিল সেটা তো বুঝতে পারলাম না। কিছুটা একটা চলছিল ওর মাথাতে, আর কি চলছিল সেটা তো আমাকে জানতেই হবে। কোথায় গেছিলে? কিছু পেলে? কিচ্ছু পাইনি এখনো, কিন্তু আমি তো এত সহজে হাল ছাড়বো না। এবার সিসিটিভি ফুটেজটা আমাকে চেক করতে হবে। হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি, প্লিজ আমার সাথে আপনাদের কেউ একজন আসুন। যাও আসুন। এবার যে যা খুশি করুন, কিন্তু আর কেউ জানতে পারবে না যে দিদি ভাইয়ের গায়ে আগুনটা আমি লাগিয়েছিলাম।
অফিসার চলি, দরকার হলে আপনাদেরকে থানায় আসতে হতে পারে। বলছি আমি গেলাম, হ্যাঁ, হসপিটালে। কি ব্যাপার, তোমাকে কি এবার কুলো বাতাস নিয়ে তাড়াতে হবে বাড়ির থেকে? হ্যাঁ, অনেক নাটক করেছো, এবার বেরো বেরো এই বাড়ির থেকে। আর এই বাড়িতে তুমি আসবে না, আমি তোমার মুখ দেখতে চাই না এই বাড়িতে। আরে মানুষ যা চায় সবসময় কি তা হয় জানো তো? বাঘে চুলে 18 ঘা আর বেবি চুলে 108। আমার কেন জানি না মনে হচ্ছে এই বেবির চক্কর তোমাকে এবার 108 বারই কাটতে হবে। বেরো। রাগ করছো কেন? টাটা। চলো। দিদিভাই, দাবাই বোন করছে, ওদিকে গিয়ে কথা বলবি। চল। দাবাই কেমন আছে বৌদি ভাই এখন? তখন এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম যে ঠিকঠাক দেখতেও পেলাম না। আচ্ছা বলছি, ডক্টর কি বললেন, আর কোনো ভয় নেই তো? আলোর সঙ্গে কথা হয়েছে, আলো এখন অনেক বেটার, ঠিক আছে আলো। এই রোশনি, তুই ঝিলিকা ঝলমলকে দিতে একবার, ওরা সামনে আছে। না না, ওরা উপরে আছে, আমি দিচ্ছি, ডাকছি। ঝিলিক, বাবা ফোন করেছে, একবার নাম। দাঁড়া, ওরা আসছে, দাঁড়া দিচ্ছি। বাবা, মা কেমন আছে? বাবা, মা এখন ঠিক আছে? তুমি কেন আমাকে নিয়ে গেলে না বাবা? মা এখন ভালো আছে। তুমি একদম চিন্তা করবে না, তুমি কান্নাকাটি করবে না, আমি আসি তো মায়ের কাছে, সব ঠিক হয়ে যাবে। শুনলি তো জলমল, মা এখন ভালো আছে। আমিও আর কাঁদবো না, তুইও আর কাঁদবি না, ঠিক আছে? বাবা, মা কবে বাড়ি ফিরবে? মা খুব তাড়াতাড়ি ফিরবে। আমি কিন্তু আর আমার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো কালকে তোমাদের সবাইকে। হ্যাঁ, তুই কি এখন বড় বৌমার কেবিনে আছিস? না মা, আমি কেবিনে নেই, আমি বাইরে বেরিয়েছি। কারণ আলোর তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেই ছড়ি ঘোরানো শুরু করেছে। আমি কেন সারাদিন কিছু খাইনি, আমার এক্ষুনি খেতে হবে, তুই খেতে বেরিয়েছি। ঠিক আছে মা, আমি এবার রাখছি, বুঝেছো? হ্যালো মা, হ্যালো। যা বাবা, ফোনটা অফ হয়ে গেল, চার্জারও নেই। যা ঝিলিক, এবার ভাইকে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়, যা, আর কাঁদবি না, আবার চোখে জল। যা। শুনলি তো জলমল, মা এখন ভালো আছে। যা, এবার তোরাও যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। বাপ রে বাপ, সন্ধ্যে থেকে যা গেল, বড়দিন বলে বড়দিন, তার উপর গোদের ওপর বিস্ফোরা, বাড়িতে থানা পুলিশ, আর ওই বড়নাথ বউয়ের ভার। ওরকম হার গিলে লিকলিকে ভেতরে একেবারে বিষে ভরা, যেন লাউ ডগা সাপ, দেখলে পিত্তিটা জ্বলে যায়। বিষ? সেই বিষ দাঁত কি করে ভাঙতে হয় সেটা উদয়ন সিংহ রায় খুব ভালো করে জানে। আসলে হাতি এখন পাকে পড়েছে তো, তাই ব্যাঙেও লাথি মারছে। সেই কাজটাই ওরা করছে। আমারই বাড়িতে আমারই মুখের সামনে দাঁড়িয়ে এত অপমান করে গেল, তো আমি ঠিক এর বদলা নেব। শুধু একটু সময়ের অপেক্ষা। আগে বড় বৌমা একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, তারপরে এর উচিত শাস্তি আমি ওদের দেব। ঋষি, না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আলো সিংহ রায় বেঁচে থাকতে পারে না, এটা হতে পারে না। আমি তো সব করেছিলাম, আমি সব চেষ্টা করেছিলাম। আজকের প্ল্যানটা তো ফুল প্রুফ ছিল।
এটা কি করে হতে পারে? না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাকে 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 খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওই আলো সিংহ রায়ের নামটা এই বাড়ির থেকে আমাকে চিরকালের মতো মুছে ফেলতে হবে, চিরকালের মতো। আবার অনেক সময় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া। আমার কেন জানি না মনে হচ্ছে এই বেবির চক্কর তোমাকে এবার 108 বাড়ি কাটতে হবে। শুনলি তো জলমল, মা এখন ভালো আছে। দাদা এখন এখানে নেই, এখনই কাজটা সেরে ফেলতে হবে। এমনিতেও তো এইসব ক্রিটিক্যাল কন্ডিশনে যখন যা খুশি হতে পারে। হ্যাঁ, কেউ বুঝতেই পারবে না দিদিভাই ভালো হতে হতে হঠাৎ অকালে কি করে চলে গেল। না রে, আমি নাইটে থাকবো না, ছুটি নিয়েছি। বাড়িতে একটু এমার্জেন্সি হয়েছে। শোন না, তুই আবার কাউকে বলতে যাস না, বেকার ঝামেলা হবে। আমি রাখছি, একটু তাড়া আছে, পরে কথা হবে। ব্যাস, খুব ভুল হলো। সকালে কাউকে ফোন করে বলে দিলে হতো, চার্জারটা নিয়ে আসতো। এখন তার ফোনটাও অন হচ্ছে না। এবার জাস্ট কেবিনে ঢুকে জম্মের মতো আলো সিংহ রায়কে শেষ করে দেওয়া।